উত্তর জেলার দেওছড়া এলাকায় হঠাৎ করে পুকুরে ভেসে উঠেছে একটি চড়ক গাছ। এই ঘটনা ৩৫ বছর পর ঘটায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই গ্রামের এক ব্যক্তি পুকুরে মাছ ধরার সময় আচমকা পুকুরের জলে একটি গাছ দেখতে পান। পরবর্তীতে গাছটিতে টান দিয়ে দেখতে পান বহু পুরাতন চড়ক গাছ। চড়ক গাছটি জলের উপর ভেসে ওঠে। উল্লেখ্য, প্রায় ৩৫ বছর আগে দেওছড়া গ্রামের উক্ত এলাকায় শেষবারের মতো চড়ক পূজার আয়োজন করা হয়েছিল। তারপর থেকে আর চড়ক পূজা পালন হয়নি এই এলাকায়। হঠাৎ করে এই গাছ ভেসে ওঠায় অনেকেই এক অলৌকিক ঘটনা বলে মনে করেছেন। কেউ কেউ আবার এটিকে ঈশ্বরের ইচ্ছা হিসেবে ব্যাখ্যা করেছেন। স্থানীয় প্রবীণ বাসিন্দা বলেন, এই গাছটা অনেকটা সেই পুরনো চড়ক গাছের মতোই দেখতে। ঘটনাস্থলে ভিড় জমেছে স্থানীয় মানুষদের। কেউ গাছটিকে ফুল ও ধূপ দিয়ে পূজা দিচ্ছেন, কেউ আবার ছবি তুলতে ব্যস্ত। এখন দেখার বিষয়, এই ঘটনা ঘিরে কি আবার নতুন করে চড়ক পূজার সূচনা হয় কিনা, নাকি এটি শুধু একটি প্রকৃতির খেলা। ৩৫-৪০ বছর পরে পূজা দেওয়ার মানসিকতা আমরা নিছি, সিদ্ধান্ত নিছি। আমরা আরেকটা চড়ক গাছও আনছি, কিন্তু কালকে আমরা মনীন্দ্র দেবনাথের মারফতে আমরা কমিটি খবর পেলাম যে এখানে একটা চড়ক গাছ নদীর পাড়ে তার বাড়ির সম্মুখে আইয়া দেখা দিছে। তখন আমরা ভক্তদেরকে লইয়া আইনা পানের বাটা এবং তাদের সম্মান করিয়া বাজনা লইয়া আইয়া ইয়া করছি। এখন আমরা কমিটি সিদ্ধান্ত নিছি এবং ভক্তরা সহ সিদ্ধান্ত নিছি, আমরা এই বাবারে নিয়া আমরা সেখানে এই গাছেরও পূজা করব এবং পূজা দেব। আপনারা কি মনে করেন এই গাছটা যেখানে পাওয়া গেল এত বছর পর, কি মনে করেন, আপনাদের কি মনে হইতেছে এই গাছটা? আমরা তো মনে করি একটা অলৌকিক ঘটনা, যেটা এই বাস্তবে কোনোদিনই এরকম ঘটছে না বা পাইছি না। আমরা এই বয়স হয়েছে আমার ৭৩ বছর চলে, এরকম ঘটনা কোনোদিনই দেখছি না বা শুনছিও না। এই নদীতে এই প্রথম। প্রথম। কি নাম আপনার? আমার নাম প্রণয় চৌধুরী।